The two sides discussed expansion of trade and increasing cooperation in agriculture and other sectors. Do you think there is a good scope of increasing trade between Bangladesh and Pakistan? Oh, absolutely. Indeed. There is, lots of scope between our two countries to expand on these areas. And the most important thing is to exchange, our delegations. There should be, band-aid of delegations between our two countries, not only in these areas, but we can also expand our relations in art, culture, music. There is so much that we can do, especially, I would say, that interaction between the parliamentarians, between the academicians, between journalists, between the people-to-people contact in any relationship plays a very critical role. And the youth can play a very critical role, in my view, that when youth from both the sides, the students, if there's exchange of the students, that would also help in bringing our two countries closer. And I'm happy to note that very soon, sooner than later, there's going to be a joint economic commission meeting, or the 9th session of the meeting would take place in Islamabad. And that would indeed open a door of plethora of opportunities between our two countries to not only learn from each other's experience, but also expand our relations in these areas. যে সম্পর্ক দীর্ঘ সময় জুড়ে স্থবির এবং টানাপোড়েনের মধ্যে আটকে ছিল, তাতে গতির সঞ্চার কিভাবে হবে একটু আপনার কাছে জানতে চাই। পাশাপাশি বাংলাদেশের পক্ষ থেকে যে অমীমাংসিত বিষয়গুলোর কথা তুলে ধরা হয়েছে, পাকিস্তানের তরফ থেকে সেগুলো কিভাবে আসলে গ্রহণ করা হলো বা কিভাবে গ্রহণ করা হচ্ছে? শুনেন, রাজনীতিটা কোনো এথিক্স না। রাজনীতিটা হচ্ছে আপনার ইন্টারেস্টের ব্যাপার। যখন দুটো পক্ষ তার নিজের ইন্টারেস্ট আছে, যখন সেই ইন্টারেস্টটা যখন সার্ভ হয়, তখনই কিন্তু আপনার কোনো অ্যাগ্রিমেন্ট হয় এবং কোনো একটা ভালো একটা দিকে দুজনে অগ্রসর হয়। আর যখন একজনের আপনার স্বার্থে আঘাত পড়বে, তখন দেখবেন যে এখানে কোনো অ্যাগ্রিমেন্ট হবে না বা কোনো আলোচনাও ফলপ্রসূ হবে না। যে প্রশ্নগুলো আজ আমাদের সামনে আসছে, এই প্রশ্নগুলো নতুন কিছু না। এই প্রশ্ন তো সেই আপনার বাংলাদেশ হওয়ার পর থেকে এই প্রশ্নগুলো আসছে, কিন্তু তখন এই প্রশ্নগুলো সত্যিকারের সমাধানের জন্য কিন্তু চেষ্টা করা হয়নি। তখন এক গ্রুপ করেছে কি, সেই প্রশ্নগুলোকে জিয়ায় রাখবার জন্য নানান ধরনের টালভাঙা করেছে। অপর দিক থেকে তাদেরও স্বার্থে আঘাত হচ্ছিল বলে তারা বললে যে না না না, এই জিনিস হতে পারবে না। সুতরাং দুই পক্ষই হয়ে গেছে দূরে দূরে চলেছে। কিন্তু পলিটিক্স এমনটা জিনিস যেখানে ধরি মাছ না সুই পানি, এই যদি ট্যাকটিক্স আপনি পারেন তাহলে পলিটিক্স চলবে, না হলে আপনি যার জায়গায় সেখানে থেকে যাবেন। এবং সেইটাই এতদিন হয়েছে। এখন নতুন এমন কি হলো যে হঠাৎ করে সেই পুরানো কোশ্চেনটাই সামনে আসলো, আবার আপনার ডিসকাশনের টেবিলে বসছেন। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে পলিটিক্যাল মেরুকরণ যেটা হয়েছে, যে পলিটিক্যাল যে চেঞ্জেস, যে জিনিসটা এসছে, যে সরকার পরিবর্তন হয়েছে, তাতে করে এখন উভয়ের বাংলাদেশ এবং পাকিস্তান দুজনে বুঝতে পেরেছে যে আমাদেরকে খুব ক্লোজলি জিনিসটাকে ডিসকাস করতে হবে, আমাদের কোনো একটা সিদ্ধান্ত পৌঁছাতে হবে। কিছু জানা গেছে যে পাকিস্তানও কিন্তু এই যে আলোচনাটা হচ্ছে, এটা এমন না যে হঠাৎ করে বাংলাদেশ এই মানে আলোচনাটাই এসে হাজির হয়েছে এবং সমস্ত ওই প্রশ্নগুলোকে দুবার তারা উত্থাপন করছে, তা নয়। এর আগেই দেখেন, আপনি যদি একটু খোঁজ নেন তখন জানবেন, দেখবেন যে এই আপনার হাই কমিশনার থেকে এখান থেকে এইসবগুলো ডিসকাস হয়েছে আগে। উভয়েই একটু সম্মত, যার কারোর জন্য এই আপনার টেবিলে মানে আসা সম্ভব হয়েছে। এখন আমরা যদি শুধুমাত্র সেই পুরানো ওইটাকে যদি টেনে ধরে বসে থাকি, তাহলে আমরা কিন্তু হবে না। ব্রিটিশ তো আমাদের উপরে এত অত্যাচার করেছে, তারপরে যখন ব্রিটিশ চলে গেছে, সেই ব্রিটিশের সঙ্গে আমরা এত সুসম্পর্ক কেমন করে? সুতরাং আমি এটা বলছি না যে আপনি সবকিছু পাঁচটাকে ভুলে যান আর আপনি নতুন করে টানেন, তার